আসসালামু আলাইকুম সম্মানিত স্যার এবং ম্যাডাম, ইউপি সম্পর্কিত আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকেও 10টি কমেন্টসের রিপ্লাই দিব, যে কমেন্টসগুলো মূলত আপনারা আমার বিভিন্ন ভিডিও নিচে পড়ে থাকেন। সেখান থেকে সেই কমেন্টসগুলোর মধ্য থেকে কমন 10টি কমেন্ট চুজ করে মূলত আজকের ভিডিওতে সেই কমেন্টসগুলোর রিপ্লাই দিব। আশা করি আপনার কমেন্টসের রিপ্লাই হয়তো বা এসে যেতে পারে। আর যদি আপনার কমেন্টসের রিপ্লাই না আসে তাহলে আপনি এই ভিডিওর নিচে কমেন্টস করবেন, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনার কমেন্টসের রিপ্লাই দিতে চেষ্টা করব। তাহলে কথা আর না বলে চলুন সরাসরি চলে যাই ভিডিওর মূল অংশে। শুরুতেই মোস্তফা কামাল নামক একজন স্যার, উনি কি কমেন্টস করেছেন কমেন্টসটা একটু পড়ি। উনি বলেছেন যে মোহাম্মদ সংক্রান্ত কমন ভুলের জন্য কি সাধারণ সংশোধন সম্ভব নয়? দেখুন স্যার, আপনার উদ্দেশ্যে আমি বলবো, তো মাউসি যে সর্বশেষ যে নির্দেশনাটা দিয়েছে সেখানে বলা হয়েছে যে তৃতীয় ধাপে শুধুমাত্র ধারাই বেতন পাবে যাদের এক অক্ষর বিশিষ্ট সমস্যা, এক অক্ষরের সমস্যা হলে তারাই বেতন পাবে। দেখুন, এই ক্ষেত্রে এখন যদি মাউসি আমাদের প্রতি সদয় হয়ে মোহাম্মদ সংক্রান্ত ভুলের জন্য তারা সংশোধন করে দিয়ে দেন তাহলে কেবলমাত্র সম্ভব, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। এরপরে আরো একজন স্যার কমেন্টস করেছেন, স্যার আমার সব জায়গায় আছে মোহাম্মদ আমজাদ হোসেন, কিন্তু এমপিও শিটে এমডি আমজাদ হোসেন, আমি কি তৃতীয় ধাপে বেতন পাবো? তো স্যারের সমস্যাটা কিন্তু সেম, এই এমডি সংক্রান্ত। স্যার আপনার উদ্দেশ্যে বলবো যে আসলে এক অক্ষর বিশিষ্ট সমস্যার সমাধান যেহেতু তৃতীয় ধাপে দিবে, সেই ক্ষেত্রে যদি মাউসি সদয় না হয় তাহলে তৃতীয় ধাপে আপনার বেতনটা আসবে না, এটাই কিন্তু স্বাভাবিক। তবে আপনাদের বেতনটা আসুক সেটাই আমরা চাই। আরেকজন স্যার কমেন্টস করেছেন, আমার এনআইডিতে সার্ভার কিন্তু ব্যাংকে সার্ভার, যেহেতু এক অক্ষর সমস্যা মাউসি কি ঠিক করে দিবে? তো এই ক্ষেত্রে স্যারের যে সমস্যাটা, এখানে এনআইডিতে সার্ভারের ও নেই কিন্তু ব্যাংকে ও আছে। তো স্যার যদি এই মুহূর্তে ভিডিওটা দেখে থাকেন তা আপনার উদ্দেশ্যে বলবো, যেহেতু আপনার এক অক্ষর বিশিষ্ট সমস্যা, তাহলে আশা করা যায় যে আপনার এই সমস্যাটা সমাধান করে মাউসি আপনাকে তৃতীয় ধাপে বেতন দিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। আরেকজন স্যার কমেন্টস করেছেন, এনআইডিতে আছে ছোট হাতের অক্ষর, এমপিওতে আছে বড় হাতের অক্ষর, এতে প্রবলেম হবে কি? তো স্যার আপনার উদ্দেশ্যে বলবো, যেহেতু ছোট হাতের অক্ষর এক জায়গায়, বড় হাতের অক্ষর এক জায়গায়, সেক্ষেত্রে আশা করা যায় যে আপনার বেতনটা অবশ্যই তৃতীয় ধাপে দিয়ে দিতে পারে। আরো একজন স্যার কমেন্টস করেছেন, স্যার আমি যশোর থেকে লিখছি, আমার কোনো ভুল নেই তবু আমার বেতন আসে নাই। তো দেখুন স্যার, এই যে সমস্যাটা, এটা শুধুমাত্র আপনার একার প্রশ্ন না, এই প্রশ্নটা অনেকেই এই প্রশ্ন করে থাকেন, আমার কোনো ভুল নেই কিন্তু এখন পর্যন্ত বেতন আসেনি। দেখুন, এই প্রশ্নটা আসলে আমি নিজেও কনফিউশনে আছি যে আসলে এটা কি হতে পারে। এটা ধারণা করা যায় এমনও হতে পারে যে হয়তোবা আপনার ফাইল চেক হয় নাই, অথবা এমনও হতে পারে যে আপনার হয়তোবা কোথাও না কোথাও ভুল আছে, আপনি হয়তোবা সেই ভুলটা ধরতে পারতেছেন না, এমন কিছু একটা হতে পারে। তবে আশা করি হয়তো আপনার তৃতীয় ধাপে বেতনটা এসে যেতে পারে যদি কোনো ছোটখাটো ভুল থেকে থাকে। আরেকজন স্যার কমেন্টস করেছেন, এমডিও মোহাম্মদ এই সমস্যা হবে কয়েক হাজার, এগুলি কি আসলে মস্ত ভুল? এগুলো সংশোধনী গ্রহণ করে দ্রুত বেতন প্রদানের দাবি জানাচ্ছি। তো স্যারের ক্ষেত্রে বলবো, আসলে এমডি এবং মোহাম্মদ সমস্যাটা খুব বড় নেই, এবং যদিও বলা হয়েছে এক অক্ষর বিশিষ্ট যারা আছেন সমস্যা তাদেরই কেবলমাত্র বেতন দেওয়া হবে। তবে স্যার আপনার সাথে আমিও একমত হই, আমিও মাউসির কাছে রিকোয়েস্ট করতে চাই যে এমডি এবং মোহাম্মদ জনিত সমস্যা যেহেতু অনেক বেশি, যাতে করে এই এমডি এবং মোহাম্মদ সংক্রান্ত এমএসটি বা মোস্ট এই সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেগুলো যাতে সংশোধন করে তৃতীয় ধাপে বেতনটা দিয়ে দেয়, এটাও মাউসির কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে। আরও একজন স্যার কমেন্টস করেছেন, 1995 সালে এমপি আবেদন করি, তখন যেখানে মোহাম্মদ পুরা লিখি কিন্তু এমপিও সেটি মোহাম্মদ সংক্ষেপে আছে, এনআইডিতে পুরা, বেতন পাচ্ছি না, কষ্টে আছি। খুবই প্রবীণ একজন স্যার, 1995 সালে স্যার এমপিও আবেদন করে, অথচ 1995 সালে আমার জন্ম, তার মানে স্যার অনেক সিনিয়র, মোস্ট সিনিয়র পার্সন। তো স্যারের যে সমস্যাটা যে মোহাম্মদ এক জায়গায় পুরোপুরি আছে আর এক জায়গায় মোহাম্মদ পুরোপুরি নাই, এমন এই সংক্ষেপে দেওয়া। তো স্যার আপনার জন্য মাউসির কর্তৃক আমার রিকোয়েস্ট থাকবে যাতে করে এই ধরনের ভুলের জন্য বেতনটা দিয়ে দেওয়া হয়।
কারণ এই ভুলগুলাই কিন্তু খুব বেশি কমন, এই ভুলগুলো একেবারে সবচেয়ে বেশি এই ভুলগুলাই কিন্তু পাওয়া যায়। এমডি মোহাম্মদ সংক্ষেপে এই ভুলগুলোই কিন্তু বেশি। আরেকজন স্যার কমেন্টস করেছেন, আমার এমপিও কপি এমডি আনোয়ার হুসাইন, স্মার্ট এনআইডি এমডি আনোয়ার হুসাইন। তো স্যারের ক্ষেত্রে দুটো সমস্যা, একটা হচ্ছে এমপিওতে স্যারের হচ্ছে ক্যাপিটাল স্মল অক্ষরে লেখা, আর স্মার্ট আইডিতে ক্যাপিটাল অক্ষরে লেখা। আরেকটা সমস্যা হচ্ছে এমডির পরে স্পেস আছে, কিন্তু এখানে এমডির পরে কোনো স্পেস নাই এনআইডিতে। তো আশা করাতে স্যার আপনার সমস্যাটা খুব বড় বলে মনে হচ্ছে না, আশা করাতে স্যার আপনার বেতনটা ইনশাল্লাহ তৃতীয় ধাপে এসে যাবে, এমনটা কিন্তু আশা করতে পারি। আরেকজন স্যার কমেন্টস করেছেন, স্যার আমার এমপিও শিটে আমার নামে এমএসটি নাই, কিন্তু এনআইডি ও ব্যাংকে এমএসটি আছে, বেতন আসবে? সব সমস্যা একই ধরনের, ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে এই টাইপের। আপনার সেম একই সমস্যা। যদি মাউসি সদয় হয় তাহলে ইনশাল্লাহ আপনার বেতন এসে যেতে পারে, আদারওয়াইজ কিন্তু আসবে না। এটা এখন মাউসি যদি সদয় হয়ে দেয় তাহলে কেবল আপনার বেতনটা আসবে। সর্বশেষ একটা কমেন্টস করবো, স্যার আমি তৃতীয় ধাপের অপেক্ষায়, দুশ্চিন্তায় মনের অবস্থা বোঝাতে পারলাম না। স্যার খুবই আক্ষেপ করে খুবই ভারাক্রান্ত হৃদয়ে এই কমেন্টসটা করেছেন যে তিনি এতটাই দুশ্চিন্তায়, তিনি দুশ্চিন্তা মনের অবস্থাটা বোঝাতে পারছেন না। সত্যি স্যার, শুধু আপনি নন, আপনার মতো অনেক শিক্ষক, অনেক স্যার ম্যাডাম যারা এখন পর্যন্ত তৃতীয় ধাপে বেতন পান নাই, তারা অনেক কষ্টে আছেন। আমরা চাই সকল কষ্টের নিরসন হোক, সকল শিক্ষক কর্মচারী এপ্রিতে বেতন পাক, সেই আশাই ব্যক্ত করে আজকের ভিডিওটা শেষ করতে চাচ্ছি। তবে শেষ করার আগে আবারও বলবো যে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।